নিউ ইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি শহরের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসাবে অভিষিক্ত হয়েছেন। কয়েক মাস আগেও রাজনীতির বড় মহলে তেমন পরিচিত ছিলেন না তিনি, কিন্তু মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লোয়াকে পরাজিত করে নজিরবিহীন বিজয় অর্জন করেন। ভোটকেন্দ্রের রেকর্ড সংখ্যক ভোটার অংশগ্রহণ করেছেন, যা আগাম ভোটের রেকর্ডও ভেঙে দিয়েছে। জোহরান কওমে মামদানি জন্মগ্রহণ করেছেন উগান্ডার কাম্পালায়। পিতা অধ্যাপক মাহমুদ মামদানি ও মাতা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। ৭ বছর বয়সে নিউ ইয়র্কে এসে বসতি স্থাপন করেন। মেইনের বৌডয়েন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশের আগে মামদানি আবাসন পরামর্শদাতা হিসাবে নির্ময়ের পরিবারকে বাসস্থানের সুরক্ষা দিতেন। ২০২০ সালে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকায় ৩৬তম জেলা থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচিত হন। ২০২৫ সালে সিডিও শিল্পী রামা দোয়াজিকে বিয়ে করেন। মামদানির রাজনীতির শুরুটা ছিল কমিউনিটি ভিত্তিক। ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া, বহুভাষিক প্রচারণা ও স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি দ্রুত পরিচিত হন। ২০২৫ সালের জুনে ডেমোক্রেটিক কুমোকে পরাজিত করে মূল নির্বাচনে প্রবেশ করেন। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করেন। মামদানির প্রগতিশীল নির্বাচনী নীতি মূলত জনসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দেয়। তিনি শহরের বাসস্থানের সমস্যা সমাধান, ভাড়া বৃদ্ধি স্থগিত, সরকারি মালিকানাধীন সাশ্রয়ী আবাসন, বিনামূল্যে গণপরিবহন এবং শিশু সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। ধনীদের উপর কর বৃদ্ধি করে এসব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তার। আন্তর্জাতিক বিষয়েও তিনি স্পষ্ট অবস্থান নেন। গাজা যুদ্ধের সময়ে ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন। বয়কট ও স্যাংশন আন্দোলনের সমর্থক হিসেবে পরিচিত। তিনি বারবার বলেছেন তার সমালোচনা কোনো ধর্ম বা জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং ন্যায়ের পক্ষে। কমিউনিটি ভিত্তিক সৎ ও প্রগতিশীল রাজনীতির মাধ্যমে জয়ী হয়ে মামদানির পথচলা নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নিদর্শন।